আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণী তোমাদের নতুন বই ২০২৬-এর তোমাদের ইংলিশ বইয়ের দেখো আজকে হচ্ছে ৪ নাম্বার পৃষ্ঠায় রয়েছি। ৪ এবং ৫ নাম্বার পৃষ্ঠার সমাধান দেখব। আমরা এই প্রশ্নগুলো দেখব। ঠিক আছে? কি বলা হয়েছে? তো ইউনিট 1 এ রয়েছি। দেখতে পাচ্ছ এট দ্য লাইব্রেরি। তো এর ১ম পর্ব যারা দেখোনি অবশ্যই দেখে নিবা। আচ্ছা এখানে দেওয়া আছে দেখো ৩.২ এ আমাদের এখানে বলছে যে ল্যাঙ্গুয়েজ ফোকাস। ল্যাঙ্গুয়েজ ফোকাস মানে হচ্ছে ভাষা ফোকাস। স্টেটস ওয়ার্ডস। স্টেটস মানে হচ্ছে তোমাদের জোর দেওয়া শব্দ। ঠিক আছে? স্টেটস ওয়ার্ডস, ওয়ার্ডস মানে শব্দ। আর স্টেট মানে হচ্ছে জোর দেওয়া আরকি। জোর দেওয়ার শব্দগুলো কোনগুলো? জোর দেওয়া মানে হচ্ছে একটু গুরুত্বটা বেশি দেওয়া এরকম আরকি বোঝাচ্ছে। তো এখানে দেখো আমাদেরকে বলছে when মানে যখন বা কখন, we speak আমরা কথা বলি, we often see some words আমরা কিছু শব্দ একটু জোর দিয়ে বলি in a sentence a little louder or with more emphasis। তো এখানে বলছে আমরা যখন কথা বলি তখন কিছু শব্দ একটু গুরুত্ব দেই বা হচ্ছে একটু বেশি জোর দিয়ে বলি, তাই না? দিস আর স্ট্রেস ওয়ার্ডস মানে জোর দেওয়া শব্দ। এখানে বলছে দ্য হেল্প আমাদের সাহায্য করে আন্ডারস্ট্যান্ড মানে বোঝাপড়া করতে, দ্য পার্ট অফ দ্য সেন্টেন্স এবং আচ্ছা ইমপ্লিসিট। এখানে আমাদের বলতেছে যে কিছু শব্দ হচ্ছে আমরা অর্থাৎ সাহায্য করে আমাদেরকে অর্থাৎ জোর দেওয়া শব্দের ব্যাপারে। তো এখানে বলতেছে নাও এখন রিড দিস সেন্টেন্স এখন পড়ো ফ্রম দ্য স্টোরি এখন যে গল্পটা সেটা পড়ো। ঠিক আছে? এবং দ্য স্টেটস ওয়ার্ডস এবং হচ্ছে জোর দেওয়া শব্দগুলো হচ্ছে আর মার্কড ইন বোল্ড এবং বোল্ড করে লেখা আছে আরকি। এখানে বলছে কোনগুলো হচ্ছে এটা পড়লে আমরা বুঝতে পারবো। এখানে দেখো আমাদেরকে বলছে যে স্টেটস ওয়ার্ডস ইন সেন্টেন্স মানে জোর দেওয়ার শব্দ কোনগুলো দেখো। মাই ফ্যামিলি হ্যাজ জাস্ট মুভড টু দিস অর্থাৎ নিয়ারবুড। তো এখানে আমাদেরকে বলছে যে জাস্ট যে কথাটুকু এটা কিন্তু বোল্ড করে লেখা। এটা বোঝাচ্ছে হচ্ছে জোর দেওয়া শব্দ। ঠিক আছে? আচ্ছা। তারপরে বলছে I love to read story books। ঠিক আছে? তো এখানে আমাদেরকে বলতেছে যে এই যে স্টোরি বুকস এইটুকু হচ্ছে জোর দেওয়া শব্দ এবং হোয়াট কাইন্ড অফ বুকস ডু ইউ লাইক? তুমি কোন ধরনের বই পড়তে পছন্দ করো? এখানে কাইন্ড কথাটুকু হচ্ছে তোমাদের জোর দেওয়া শব্দ। আচ্ছা, তারপর দেখো বলছে আই ফাইন্ড সায়েন্স ফিকশন। এই সায়েন্স ফিকশন এটুকু হচ্ছে জোর দেওয়া শব্দ। ভেরি ইন্টারেস্টিং। উইল ইউ কাম টু দ্য লাইব্রেরি টুমুরু? টুমুরু হচ্ছে জোর দেওয়া শব্দ। ঠিক আছে? আর এই পাশে দেখো দ্য বোল্ট ওয়াট। তো এখানে বলছে টেলস টাইপ অফ সামথিং হ্যাপেনেড। ঠিক আছে? কিছু সময় হচ্ছে এগুলা জোর দিয়ে পড়তে হয় এবং টেলস হোয়াট কাইন্ড অফ বুকস এবং গুরুত্ব বই বোঝাতে এটা পড়তে হয় এবং আক্স ইউর চয়েস তুমি কি ধরনের পছন্দ করো ওটা বোঝাতে হচ্ছে এখানে পড়তে হয় এবং টেলস ফেভারিট তোমার কি পছন্দ কাইন্ড অফ বুক কি ধরনের বই পছন্দ সায়েন্স ফিকশন তাই না বোল্ড করে দেওয়া শব্দ এটাকে বোঝাচ্ছে এবং আক্স অ্যাবাউট হোয়েন কখন আর কি। আচ্ছা যা হোক এটার সমস্যা নাই। এখন নিচে দেখো ৩.২.১ এখানে একই কথা। অর্থাৎ রিড দ্য সেন্টেন্স বিলো ইউজিং স্টেটস অর দ্য বোল্ড ওয়ার্ডস। অর্থাৎ জোর দেওয়া শব্দগুলো হচ্ছে বোল্ড করো বা হচ্ছে বোল্ড দেওয়া আছে দেখো অলরেডি। এখানে বলছে ডু ইউ লাইক আইসক্রিম? তুমি কি আইসক্রিম পছন্দ করো? এই যে আইসক্রিম কথাটুকু হচ্ছে জোর দেওয়া শব্দ। ঠিক আছে? তারপর বলছে বি নাম্বারে উই প্লে ফুটবল এভরিডে আমরা প্রতিদিন ফুটবল খেলি। এই ফুটবল কথাটুকু হচ্ছে কি জোর দেওয়া শব্দ। এবং সি নাম্বার দেখো শি হ্যাজ রেড বাইসাইকেল। ঠিক আছে? সে প্রতিদিন সাইকেল চালায়। রেড কথাটুকু হচ্ছে না তার একটি লাল সাইকেল আছে। সে মানে হচ্ছে সে বা তার হ্যাজ এ রেড সাইকেল তার একটি লাল সাইকেল আছে। আচ্ছা আর ইউ রেডি ফর দ্য টেস্ট? তুমি কি পরীক্ষার জন্য প্রস্তুত? এখানে রেডি কথাটুকু হচ্ছে তোমাদের জোরদার শব্দ। আই স্টাডি ইন ক্লাস ৫ আমি পঞ্চম শ্রেণীতে পড়াশোনা করি। ৫ কথাটুকু হচ্ছে জোরদার শব্দ। ঠিক আছে? তো যা হোক এই হচ্ছে বিষয় আরকি। এগুলা তেমন কিছু না। এগুলো হচ্ছে যেগুলো হচ্ছে জোরদার শব্দ এগুলো হচ্ছে বোল্ড করে দিতে হবে বা হচ্ছে করতে হবে। আচ্ছা আমরা ৫ নাম্বার পেজে চলে যাই। আচ্ছা ৫ নাম্বার পেজ এখানে বলছে ৩.২.২ এখানে বলছে যে ল্যাঙ্গুয়েজ ফোকাস মানে হচ্ছে ভাষা ফোকাস করো। আ গোয়িং আপ মানে যেগুলো হচ্ছে জোর দেওয়ার শব্দ সেগুলো হচ্ছে আপের দিকে যাবে বা উপরের দিকে। অ্যান্ড ডাউন নিচে যাবে অফ আওয়ার ভয়েস। ঠিক আছে? তো এখানে দেখো বেশ কিছুই দেওয়া আছে। এই যে এটার মতন আরকি। আমার ভয়েস গো আপ যখন আমার ভয়েসটা একটু জোর দিবে বা যাবে সেই তীরটা উপরের দিকে যাবে। এটা আনসারটা দেখাবো সমস্যা নেই। এবং ডাউন যখন নিচের দিকে যাবে মানে কথাগুলো আমাদের আস্তে বলি অনেক কথা। ওটা হচ্ছে তীরটা হচ্ছে নিচের দিকে যাবে।
ওয়েন উই টক, যখন তুমি কথা বলো। লুক এট দ্য ফলোয়িং সেন্টেন্স ইউজড ইন দ্য কনভারসেশন, এই কথোপকথনটা দেখো, তারপর হচ্ছে এটা করো। যেমন হ্যালো, হ্যালো যখন বলি এটা কি জোরদার শব্দ? অবশ্যই হ্যাঁ, এটা উপর দিকে যাবে তীরটা, তাই না? এবং আর ইউ নিউ ইয়ার, ঠিক আছে? এখানে হাই কথাটুকু কিভাবে যাবে? আচ্ছা, আমরা এগুলো আনসারটা দেখাই তোমাদের, ঠিক আছে? কিভাবে লিখতে হবে বা কিভাবে করতে হবে, এটা আনসারটা দেখাই তোমাদের, তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে তাহলে এখান থেকে দেখো, তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে হ্যালো কথাটুকু তীরটা কিন্তু উপর দিকে গেছে, ঠিক আছে? আমি যদি এই যে দেখাই তোমাদের, সরি, যে এটা, ঠিক আছে? এটা যদি দেখাই তোমাদের, এটুকু দেখো, হ্যালো কথাটুকু এই যে তীরটা কিন্তু উপর দিকে গেছে, উপর দিকে গেছে, দেখতে পাচ্ছ? আর ইউ নিউ হেয়ার, এটাও কিন্তু তীরটা উপর দিকে গেছে, দেখতে পাচ্ছ? এই যে তীরটা উপর দিকে গেছে। এবং হ্যাভ ইউ ব্রুট এনি বক্স, এটাও কিন্তু উপর দিকে গেছে। এবং উইল ইউ কাম টু দি লাইব্রেরি টুমোরো, এটাও উপর দিকে গেছে, ঠিক আছে? তো যা হোক, এরপরে দেখো এখানে বলছে এক্সপ্লেনেশন, অর্থাৎ সাধারণত আমরা কণ্ঠ সুর উপর দিকে তুলি যখন আমরা কাউকে অভিবাদন জানাই, ঠিক আছে? বা হ্যাঁ না দিয়ে উত্তর দেওয়া, এমন প্রশ্ন করি, ঠিক আছে? তো ভয়েস গো ডাউন, যখন একটু নিচা হবে ভয়েসটা, তখন কিন্তু আবার তীরটা নিচের দিকে যাবে। যেমন ইয়েস আই অ্যাম, হ্যাঁ আমি, এটা আবার নিচের দিকে গেছে, দেখতে পাচ্ছ? আবার নো আই কুড নট, তখন আবার নিচের দিকে যাবে। ইয়েস আই উইল, এটাও নিচের দিকে যাবে, ঠিক আছে? অর্থাৎ ভয়েসটা যখন একটু ডাউন হবে তখন কিন্তু এগুলো হচ্ছে নিচের দিকে যাবে। বিশেষ করে আমরা যখন হ্যাঁ বা না বলি, ঠিক আছে, এক্ষেত্রে কিন্তু ভয়েসটা নিচের দিকে যায়, ঠিক আছে? বিশেষ করে আমরা যখন প্রশ্ন করি তখন কিন্তু তীরটা উপর দিকে যায় বরাবরই। তো এখান থেকে উদাহরণটা দেখলে বুঝতে পারবা। কণ্ঠ সুর নিচের দিকে যায় যখন আমরা যখন তথ্য দেই বা জবাব দেই, ইয়েস বলি বা আনসারটা দেই, তখন কিন্তু নিচের দিকে যায়। বা ডাব্লিউএস কোশ্চেন যখন করা হয় তখন কি হয়, এটা কি হয়, নিচের দিকে যায়, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো এই যে হ্যালো কথাটা বলছে সেন্টেন্স, এটা কিন্তু উপর দিকে গেছে। আর ইউ নিউ হেয়ার, এটা উপর দিকে গেছে। এবং হ্যাভ ইউ ব্রুট এনি বুকস, তোমার কি বইগুলো আছে, এখানে বলছে উপর দিকে গেছে। উইল ইউ কাম টু দ্য লাইব্রেরি টুমোরো, তুমি আগামীকাল লাইব্রেরিতে যাবে, এটাও উপর দিকে গেছে। যখন প্রশ্ন করা হবে তখন কিন্তু উপর দিকে যাবে সবসময়। কিন্তু আবার যখন আনসার করা হয়েছে দেখো, ইয়েস আই অ্যাম, হ্যাঁ আমি, এখানে আবার নিচে দিকে গেছে। আচ্ছা, নো আই কুড নট, এখানে যখন আনসারটা করা হয়েছে তখন আবার নিচে দিকে গেছে। ইয়েস আই উইল, এটাও নিচে দিকে গেছে। মাই নেম ইজ রিনা, এটা কিন্তু নিচে দিকে গেছে। হোয়াট অ্যাবাউট হবি, এটা আবার নিচে দিকে গেছে। আই এনজয়, অর্থাৎ পেনিং কালারফুল পিকচার, এটাকে আবার তীরটা নিচে দিকে যাবে, ঠিক আছে? আচ্ছা, ক্যান ইউ স্পিক ইংলিশ, তুমি কি ইংরেজি কথা বলতে পারো, এটা আবার নিচে দিকে যাবে। আচ্ছা, গুড মর্নিং, এখানে আবার নিচে দিকে যাবে। হাউ আর ইউ, ঠিক আছে? এটা যদিও প্রশ্ন করা হয়েছে তারপর নিচে দিকে যাবে। আর ডু লাইক ফুডস, এটাও নিচে দিকে যাবে। হুই আর ইউ লেট টুডে, এটাও নিচে দিকে যাবে, ঠিক আছে? তো যাই হোক, এখানে 3.3.1-এর আরও কিছু সেন্টেন্স দেওয়া আছে, দেখো এগুলো কোনগুলো নিচে দিকে যাবে বা হচ্ছে উপর দিকে যাবে সেটা দেখাচ্ছি। যেমন মাই নেম ইজ রিনা, এটা কিন্তু তীরটা নিচে দিকে যাবে। এবং আর ইউ নিউ হেয়ার, এটা উপর দিকে। হোয়াট অ্যাবাউট ইউ হবি, এটা নিচের দিকে। আই এনজয় প্যানিং, আচ্ছা, পেন্টিং কালারফুল পিকচার, এটাও নিচের দিকে। আচ্ছা, ক্যান ইউ স্পিক ইংলিশ, এটাও নিচের দিকে। গুড মর্নিং, এটাও নিচের দিকে, ঠিক আছে?